দেখো, কিছুক্ষণ আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম। এখন তোমাদের চারটা আমি করে দিতে পারলাম না। যেরম যেরম আমি বলেছিলাম কতগুলো করে সিট খালি আছে, আমি ইওয়ার্ড ডেটটা নিয়ে করলাম, গুনলাম। জানো, আমি দেখলাম ইওয়ার্ডদের 25টা সিট খালি আছে। গভর্নমেন্ট মেডিকেল কলেজে 25টা আছে। এবং দুঃখের ব্যাপার আমি যা দেখলাম, পিসি সিট ইওয়ার্ডদের মাত্র 38টা আছে। গতবারে কিন্তু 48টা পাওয়া গিয়েছিল, এবার কিন্তু 10টি কম হলো। এটা একটু চিন্তা বাড়ালো কিন্তু থার্ড রাউন্ডের ক্ষেত্রে। অর্থাৎ আমি বারবার বলছিলাম যে 22 এবং 23 সালে প্রায় 28টা করে সিট পাওয়া গেছিলো ইউআরদের। এইটা অতটা ফ্যাক্টর নয়, কেননা এগুলো ওরা ফ্রি এক্সিট করেছে, সেখানে 25টা পেলাম। উপর দিকে কলেজে কিন্তু বিশেষ সিট নেই। তার মানে যারা যারা পাওয়ার তারা নিয়ে নিয়েছে, তারা ছেড়ে অল ইন্ডিয়ায় যায়নি। নিচের দিকে একটা দুটো করে খালি, টোটাল গুনে দেখলাম 25। কালকে পারলে কলেজ ওয়াইজ আমি দিয়ে দেবো। আর পিসি সিটগুলো দেখলাম সব কলেজে ছড়ানো ছিটানো আছে। 73টা মতন পিসি সিট ইউআরদের থাকে, সেখানে 38টা আছে। গতবারে কিন্তু এটা ছিল 48, তার আগের বারে ছিল অর্থাৎ 22 সালে ছিল 54। অর্থাৎ পিসিদের মধ্যেও ক্যান্ডিডেট দিনের পর দিন বাড়ছে। থার্ড রাউন্ডে এই পিসিগুলো প্রত্যেকটা কাস্টে ট্রান্সফার হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডেও দেখা যাবে একটা দুটো হয়তো ভর্তি হতে পারে। এটা এই শর্ট সময়ের মধ্যে অত হিসাবপত্র করে বলা যাচ্ছে না। পারলে 2-1 দিনের মধ্যে আমি জানিয়ে দেব। তারপরে তো থার্ড রাউন্ডের সময় সিট ম্যাট্রিক্সের সময় জানাই যাবে। আর একটা জিনিস দেখলাম যে আমাদের কাট অফ গেছিলো যে 39,522, সেই সে তো 1890 বেঙ্গল র্যাঙ্ক ছিল, তার এখন বেঙ্গল র্যাঙ্ক হলো 1241। অর্থাৎ মোটামুটি 750 জনের ছাত্র আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেনি। বোঝাই যাচ্ছে 40%-এর মতন আপগ্রেডেশনের অ্যাপ্লাই করেনি। যারা আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছে তাদেরই ওই লিস্টটা করা হয়েছে। আর নতুন করে রেজিস্ট্রেশন কি করলো কালকে সকালে আমি বলবো, কতজন রেজিস্ট্রেশন নতুন করলো সেটাও ব্যাপার আছে। বেশিরভাগ সেমি গভর্নমেন্টের দিকে সিটটা বেশি খালি রয়েছে। ডেন্টালেও দেখলাম, এগুলো করতে একটু সময় লাগবে। আমি চার্ট করে কালকের দিকে দেখি পারি কিনা দেবো। দেখো, এবার তোমরা আমাকে জানিও কার কীরকম বেঙ্গল র্যাঙ্ক আসলো। র্যাঙ্কটার থেকে বড় কথা হলো তোমরা একটু গুনে নেবে তুমি যে কাস্টে বিলং করো সেই কাস্টে তোমার উপরে কয়জন আছে। হ্যাঁ, সেটা ভাবতে হবে। আর আপগ্রেডেশন কজন করছে সেটাকে দিয়ে মাইনাস করলে বুঝতে পারবে তুমি সুযোগ পাচ্ছ কি না। কিন্তু একটা জিনিস বারবারই বলছি, সেকেন্ড রাউন্ডে সেমন কিছু হবে না। সেটাই লিস্টে দেখে আমি বুঝতে পারলাম। সেমি গভর্নমেন্টগুলো ডেন্টালগুলো একটু এদিক ওদিক হতে পারে, ওখানে ভালো সিট খালি আছে, তুলনামূলক ভালো আছে। এই হলো ব্যাপার দেখলাম। এবং দু একটা কলে রামপুরহাটে দেখলাম খালি আছে, রায়গঞ্জে খালি আছে, আরজিগড়ে খালি আছে, একটা একটা করে নর্থ বেঙ্গলে দেখলাম খালি আছে, এমসিকেতে খালি আছে। এরকম একটা দুটো করে করে খালি আছে। এগুলো কাউন্ট করে আমি দেবো। তার সঙ্গে ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস সবগুলো দেবো। আর প্রাথমিকভাবে তোমাদের জানালাম, যারা আপগ্রেডেশন করছো বা নতুন সিটের জন্য আবার চয়েস ফিলিং করছো, তাড়াহুড়া করো না, ধীরে সুস্থে করো। আজকে তো সময় ছিল, কালকেও সারাদিন সময় আছে। চিন্তা ভাবনা করে করো, সমস্ত হিসাবপত্র এক জায়গায় করে নিয়ে আমার মতে করাটাই ভালো। ঘাবড়াবে না, থার্ড রাউন্ডটা আসুক তখন দেখা যাবে। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম।